আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এসে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো থালা বাসন হয়েছিল, অফ ক্যামেরায় আমি সেগুলো ধুয়ে নিয়েছি এবং সকালে নাস্তা বানানোর জন্য আর কি ভাজি কুটে নিয়েছি। রুটি আর ভাজি বানাবো, আর সাথে ডিম তো আমাদের থাকে। ডিম ছাড়া আমার ছেলে মেয়ে চলতেই পারে না, ওদের ডিমটা আর কি প্রতিদিনই খাওয়া লাগে। যাই হোক, থালা বাসনগুলো আমি র্যাকে সুন্দর করে রেখে দিচ্ছি। থালা বাসনগুলো ধুইতে আসলে অনেকটা সময় লেগেছে। কালকে রাত্রে আমি থালা বাসনগুলো ধুতে পারি নাই, তাই অনেকগুলো থালা বাসনই আর কি জমে গেছে। সব সময় আর কি ভালো লাগে না কাজ করতে, তাই অলসতা করে কালকে অবশ্যই ধোয়া হয় নাই রাত্রেবেলা। যাই হোক, থালা বাসনগুলো আমি আস্তে আস্তে এক এক করে সবগুলোই জায়গায় রেখে দিয়েছি। আসলে সকালবেলা থালা বাসন ধুতে গেলে আসলে আমার অনেকটা ঝামেলা হয়ে যায়, কারণ সকালবেলা উঠেই তো আমার নাস্তাটা বানানো লাগে। যাই হোক, থালা বাসনগুলো ধুয়ে এই যে চলে এসেছি। অনেকগুলো ডিম এনেছিল রাত্রেবেলা ওর বাবা। ডিমগুলো আমি ভাবলাম একটু পরিষ্কার করে তারপর রেখে দেই, তাই যেই কথা সেই কাজ, আমি ডিমগুলো পরিষ্কার করছি। যাই হোক, ভিডিওর এ পর্যন্ত এসে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার আপু ভাইয়াদের কাছে, যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখছেন বা দেখতেছেন এবং লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ অনুরোধ করছি আপনারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার ডিমগুলো সবগুলাই প্রায় ক্লিন করা হয়ে গিয়েছে। যাই হোক, এগুলো একটু শুকালে আমি আবার ফ্রিজে সুন্দর করে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি ডিমগুলা। আর তারপর চলে এসেছি আর কি আমার বারান্দাটা আজকে সুন্দর করে ডিপ ক্লিন করব আর কি। এমনি তো সবসময় পরিষ্কার করি, কিন্তু গাছগুলা সরিয়ে সরিয়ে পরিষ্কার প্রতিদিন করা হয় না, আর এটা সম্ভবও হয় না। তাই আমি আজকে একটা একটা করে গাছ সরিয়ে সরিয়ে পরিষ্কার করছি আর কি। যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপর যে একটা একটা করে সরিয়ে আর কি মুছতাছি। যাই হোক, আমি সুন্দর করে আমার বারান্দাটা মুছেও নিচ্ছি। দেখতে পাচ্ছেন আসলে আমার বারান্দাটা অতটাও মানে চওড়া না বা বড় না, তাই আর কি এখানে সবগুলা সরিয়ে মুছতে গেলে অনেকটা চিপা জায়গা, তো ঝামেলা হয়ে যায়। যাই হোক, কষ্ট করে আস্তে আস্তে মুছে নেই আর কি আমি এগুলা। সব সময় তার সরায় সরায় মুছা লাগে না, ফাঁকে ফাঁকে করে মুছে ফেলি, কিন্তু মাঝে মাঝে আর কি কয়েকদিন পর পর এগুলো সরিয়ে আমি পরিষ্কার করি। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার বারান্দাটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর আমি যখন বারান্দা পরিষ্কার করছিলাম তখন আমার সকালবেলা যে পাখিগুলারে খাবার দেই, পাখিগুলা সব এক এক করে উড়ে যায়, অন্য ছাদে গিয়ে বসেছে, অপেক্ষায় আছে আর কি আমি সরে যাব আর ওরা খেতে আসবে। যাই হোক, আমি বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর গাছগুলো সুন্দর করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার গাছে ফুল ফুটেছিল, কিন্তু আমার বাবাটা ছিঁড়ে ফেলেছে। আরও বারান্দায় যখনই যাই ফুল ফোটা দেখলেই ছিঁড়ে ফেলে। এই যে দেখতে পাচ্ছেন আমি ঘরে যাওয়ার সাথে সাথে পাখিগুলা সব এসে এই যে ধান খাওয়া শুরু করে দিয়েছে। আসলে পাখিগুলার এরকম আনন্দে দেখে আসলে খুবই ভালো লাগে, কারণ ওদের জীবনটা খুবই সুন্দর। ওদের না আছে চিন্তা ভাবনা, না আছে কোনো টেনশন। খাবার পেলে খেলো, নিজে আকাশে সুন্দর মতো উড়াল দেয়, আকাশে উড়ে বেড়ায়, খুবই ভালো লাগে আর কি আমার কাছে পাখিগুলা। আমার বারান্দায় তো প্রত্যেক দিনই আসে, আমি প্রতিদিনই ওদের সাথে আর কি কিছুটা সময় করি। আসলে খুবই ভালো লাগার একটা জিনিস, পাখিগুলা আমার বারান্দায় এসে এইভাবে আর কি আনন্দ করে। আর যে দেখতে পাচ্ছ জিরের গুঁড়া, এগুলো আমি 2-3 দিন আগেই আর কি গুঁড়া করে রেখেছি, কিন্তু অলসতা করে আসলে আমি জারের ভিতর রাখিনি। আজকে ভাবলাম যে রেখে দেই, তাই
জিরার গুঁড়াগুলো আর কি আমি সুন্দর করে জারের ভিতরে রেখে দিলাম। আর এদিকে গরম মশলারও কিছু গুঁড়া আর কি করে নিয়েছি, আর আগেরও কিছু আছে, এগুলো আমি একসাথে আর কি আমি জারের ভিতরে রেখে দিব। যাই হোক, এগুলো সবই আমি আস্তে আস্তে রেখে দিলাম। আজকে একটু মাংস রান্না করব, তাই ভাবলাম এগুলো আগে থেকে এগুলো করে নেই। তাই যেই কথা সেই কাজ, আমি এগুলা সবগুলাই আর কি এর ভিতরে রেখে দিলাম। আসলে আজকে আমি আর মানে অন্য কাজ সেরকম একটা করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে বারান্দা পরিষ্কার করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, তাই ভাবলাম যে এগুলো আজকে শেয়ার না করে অন্য কিছু আর কি একটু রান্নাবান্না বারান্দা পরিষ্কার করে এগুলাই শেয়ার করে নেই। যাই হোক, এগুলো করতে গিয়ে আমার অনেকগুলা আর কি পড়ে গিয়েছে, তাই আমি পরিষ্কার করে নিলাম। দেখতে পাচ্ছ আমার মশলাগুলো আর কি জারে ঢুকানো হয়ে গিয়েছে। আর এদিকে মাংস বের করে রেখেছি আমি, সেটা ধুয়ে নেব। যাই হোক, এক এক করে আমি মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব। ভিডিওর এ পর্যন্ত কে কে আসো আমার সাথে আমি জানি না। যাই হোক, ভিডিও দেখতে দেখতে আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে আপনাদের পছন্দ মতো সুন্দর একটি কমেন্ট করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায় আমার সাদামাটা ব্লগটি, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং পাশে থাকা অল অপশন বাটনটি ক্লিক করে দিতে পারেন আর কি। তাহলে আমি ভিডিওটি ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে আর কি। আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আসলে আমার ভিডিও কেমন হয় আমি জানি না, আপনাদের কাছে হয়তো কারো কাছে ভালো লাগে, আবার কারো কাছে ভালো লাগে না। তারপরেও বলবো যে সবাই আমার পাশে থাকেন। আপনারা সাপোর্ট না করলে আর কি আমি সামনে এগোতে পারবো না। যাই হোক, সবাই সবাইকে সাপোর্ট করলেই হয়তো সবাই সামনে এগিয়ে যেতে পারবে। আমার আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলতে বলতে যে আমার মাংসগুলো প্রায় একটি পরিষ্কার করা হয়ে যাচ্ছে। আজকে মাংস, ডাল আর করলা ভাজি করবো আর কি। এই মাংসগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আসলে সকালবেলা থেকে শুরু করা লাগে কাজ কাম, আর সারাদিনই ধরতে গেলে এটা থেকে ওটা, ওটা থেকে ওটা করতেই হয়। কাজ কাম ছাড়া আর কি বা থাকতে পারে। আমরা যখন ছোটোবেলা ছিলাম তখন আমাদের মাও হয়তো বা আমাদের মতো এরকমই করছে আমাদেরকে নিয়ে। আমরা তো মনে করেন স্কুলে গেছি, কলেজে গেছি, এসে গোছানো পেয়েছি আর সেটাই খেয়ে নিয়েছি। আর এখন আমরা মা হয়েছি, তাই আমাদেরও ঠিক এরকমটাই করতে হচ্ছে। আমরা রান্নাবান্না করছি, আমাদের বাচ্চারা আর কি খাওয়া দাওয়া করে। যাই হোক, মাঝে মাঝে মনে পড়লে আসলে হাসি পায় যে আমরাও তো একদিন এরকমই ছিলাম, আর এখন সেই আমরাই রান্না করছি, আমাদের বাচ্চারা আবার আমাদের রান্নাই খাচ্ছে। আমরাও একদিন এরকম ছোট ছিলাম আবার। যাই হোক, এই যে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে মাংসগুলা দিয়ে দিচ্ছি। মাংসগুলা সুন্দর করে কষিয়ে লাড়াচাড়া করে আমি একটু ঝোলের পানি দিয়ে ঝোলের পানি না, সরি, কষানো পানি দিয়ে দেব। মাংস কষানো হয়ে গেলে তারপর আর কি ঝোলের পানি দেব। আর আজকে মাংসটা রান্না করব আসলে পেঁপে দিয়ে মাংসটা আমার কাছে ভালোই লাগে, তাই মাঝে মাঝে আমি রান্না করি। বেশিরভাগ আলু দিয়েই রান্না করা হয় মাঝে, আর পেঁপেটা খুবই কমই দেওয়া হয়, কারণ ছেলেমেয়েরা আবার অতটা পছন্দ করে না। এর ভিতরেও দু একটা দেবো আলু। যে দেখতে পাচ্ছ আমি পেঁপেটা দিয়েও দিচ্ছি, আর আলুটা একটু পরেই দিব। যাই হোক, আমি কষানো পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে আর কি ঢেকেও নিয়েছি। আর ফিরে আবার এই যে দেখতে পাচ্ছ আমার কষানো হয়েও গিয়েছে, এবার ঝোলের পানিটাও দিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি আস্তে আস্তে আমার কাজগুলো সেরে নিচ্ছি। আজকে তো কাজগুলো আর কি দেখাবো না, কারণ অনেক তাড়াতাড়ি করে আজকে আমার কাজগুলো করতে হবে। কারণ অনেকটা সময় আমার বারান্দা পরিষ্কার করতে গিয়ে চলে গিয়েছে, আর বাবা খেতে চলে আসবে,
তাই অনেক তাড়াহুড়া করেই আমার কাজগুলো করে নেওয়া লাগবে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। আর আমি যে গরম মশলাগুলো আর কি দিয়ে দেবো লাস্টে, দিয়ে কতক্ষণ রেখে দিয়ে আর কি নামিয়ে নেব মাংসটা। যাক, মাংসটা দেখতে পাচ্ছ এই যে গরম মশলা দিয়ে ঢেকেও দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গিয়েছে, মাংস, ডাল আর ভাজি। এগুলোই আজকে আর কি আমাদের দুপুরের খাবার। যাই হোক, আমাকে অনেক আপুরাই কমেন্ট করে, অনেক আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখে। তোমাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।